আসসালামু আলাইকুম। অটোক্যাড বেসিক ট্রেনিংয়ে আজকের পর্বে আমরা দেখব জুম এবং প্যান সম্পর্কে। জুম করার অটোক্যাডে সবচেয়ে ফাস্টার এবং ইজি ওয়ে হচ্ছে আপনার মাউসের স্ক্রল বাটন যদি সামনের দিকে ঘুরান তাহলে এটি জুম ইন হবে এবং পেছনের দিকে ঘুরালে এটি জুম আউট হবে। কিবোর্ড থেকে শর্টকাট হিসেবে জেড চাপলে আপনি জুম এনাবল করতে পারবেন। এছাড়াও দেখুন ডান দিকে একটি প্যানেল রয়েছে। এই প্যানেলের যে ৩ নাম্বার অপশনটি রয়েছে, এই নেভিগেশন প্যানেলের ৩ নাম্বার অপশনটি হলো জুম করার জন্য। এই ড্রপ ডাউনে দেখুন জুমের অনেক অপশন রয়েছে। কয়েকটি অপশন আপনাদের দেখাই আমি। জুম উইন্ডো যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করলে দেখুন আমরা একটি উইন্ডো সিলেক্ট করে দিব। উইন্ডোটি আমরা সিলেক্ট করে দিলাম এবং এই উইন্ডোটি জুম হয়ে গেল। ড্রপ ডাউনে দেখুন আরও বেশ কিছু অপশন রয়েছে। একটি হলো জুম রিয়েল টাইম। এটি সিলেক্ট করলে দেখুন একটি প্লাস এবং মাইনাস সাইন দেখা যাচ্ছে, অর্থাৎ সামনের দিকে আপনি যদি মাউস ক্লিক করে হোল্ড করেন এবং ড্র্যাগ করেন সামনের দিকে তাহলে এটি জুম ইন হবে এবং পেছনের দিকে ড্র্যাগ করলে জুম আউট হবে। যেমন দেখুন সামনের দিকে নেয় জুম ইন হচ্ছে এবং পেছনের দিকে আনায় জুম আউট হচ্ছে। আরেকটি অপশন এখানে রয়েছে দেখুন জুম ইন এবং জুম আউট। এটির মাধ্যমেও আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। যেমন জুম ইন দিলে দেখুন আম, এটির যেই আমাদের একটি উইন্ডো চাচ্ছে ওটা একটা উইন্ডো সিলেকশনের মতো উইন্ডো দিয়ে দিলাম আমরা। এবার এটি জুম হলো। একইভাবে জুম আউট যদি আমরা দিই তাহলে দেখুন এটিও এভাবে জুম আউট হলো। এভাবে আপনারা অটোক্যাডে জুম ইন জুম আউট করতে পারবেন। তাছাড়া আপনার যেই ওয়ার্ক স্পেসের মধ্যে যতগুলো ড্রয়িং রয়েছে সেগুলোকে যদি একসাথে আপনি এখানে ফিট করতে চান বা একসাথে সবগুলো দেখতে চান তাহলে মাউসের স্ক্রল বাটন একসাথে ডাবল ক্লিক করলে এটি দেখুন সম্পূর্ণটি একসাথে চলে এসেছে। এরপর দেখুন অটোক্যাডে আরেকটি অপশন রয়েছে প্যান, অর্থাৎ আপনার যেই ড্রয়িং ওয়ার্ক স্পেস রয়েছে সেটি যদি আপনি ডানে বামে উপর নিচে ঘোরাতে চান সেটির জন্য প্যান আপনি ইউজ করতে পারবেন। এটি ফাস্টার ওয়ে হচ্ছে আপনি মাউসের যেই স্ক্রল বাটনটি রয়েছে এটি হোল্ড করে আপনি সামনে পিছে উপর নিচে এভাবে হোল্ড করে ধরে রেখে প্যান করতে পারবেন। কিবোর্ড শর্টকাট হলো পি। পি চেপে এন্টার দিলেও আপনি এই অপশনটি পাবেন। এছাড়াও দেখুন ডান দিকে আমাদের যে নেভিগেশন প্যানেল রয়েছে এখানেও প্যানের অপশন রয়েছে। এটি সিলেক্ট করলেও আপনি অটোক্যাডে প্যান করতে পারবেন। এভাবে অটোক্যাডে জুম এবং প্যান টুলটি ব্যবহার করা হয়। ধন্যবাদ সবাইকে।